গবেষণা শেষ করে ফেলেছি, বুঝলে? গবেষণা শেষ করে ফেলেছি মানে মনে করো যে তোমার যে এখন আর বাংলাদেশি প্রযুক্তি তুই মনে করো যে তোমরা যেতে পারবে, কি বলে তোমার একবারে মহাকাশে যেতে পারবে। একটা রকেট আবিষ্কার করে ফেলেছি, সূত্রমূত্র সব শেষ। এখন খালি মনে করো কাঠামো তৈরি করে রকেট খালি উৎক্ষেপণের অপেক্ষাতে আছি। হ্যাঁ, কারণ মনে করো যে বাংলাদেশের গবেষকরা তো যে পরিমাণে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট দিয়ে মনে করো যে মানে একটা প্লেনও বানাতে পারছে না এতদিন ধরে। লেদে কাজ করে নাকি একজন সাল, সে একটা প্লেন বানায় উড়াচ্ছে, অলভার রাইট উইলভার রাইটের মতো প্লেন। একজন সুরে উড়িচ্ছে। ফেসবুকে দেখলাম এক ভাইসতে লেগেছে যে আমরা যে কত বছর পিছিয়ে আছি, 120 বছর পিছিয়ে আছি। রাইট ভাতৃদ্বয় তারা মনে করো যে আজ থেকে 120 বছর আগে প্লেন উড়াছে। মনে করো আমাদের দেশের খুদে খুদে বিজ্ঞানীরা মনে করো যে এই সর্বোচ্চ 8, 9 পর্যন্ত সালপালেরা কিন্তু মেলা আবিষ্কার করে। রোবট মোবট হ্যান ত্যান আবরি জাবরি সব ড্রোন মোন সব বিভিন্ন কিছু আবিষ্কার করে, কিন্তু এগুলো কিন্তু ভবিষ্যতে কাজে দেয় না। রিমোট কন্ট্রোল সব বিভিন্ন কিছু। আসলে আমার মেধাবী যে বিজ্ঞানীগুলো আছে তারা মনে করে যে এর থেকে ভালো ব্রেন তারাই আছে, অথবা এগুলোর দরকার নেই। আর না হলে বাংলাদেশে যে পরিমাণ গবেষণা তৈরি হয়, গবেষক তৈরি হয়, তারা দিয়ে বাংলাদেশ আসলে তো শ্রমিক উৎপাদনের কারখানা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সব জায়গায় মনে করে ইঞ্জিনিয়ার তৈরি করে। চাকরি কিভাবে করতে হবে এই জন্যে, হ্যাঁ, কীভাবে উচ্চ বেতনে চাকরি পাওয়া যায়, বিসিএস ক্যাডার হওয়া যায়, এই জন্যে মনে করো তারা লেখাপড়া করেন। বাংলাদেশে গবেষক নাই, বুঝতে পারছো? মানে গবেষণা আমার প্রয়োজন নাই। মানে বিজ্ঞানী হওয়ার মতো কোনো বিজ্ঞানী হয়ে কী করবি বাংলাদেশে? বাংলাদেশের মতো একটা দেশের সৃষ্টি করে কোনো লাভ আছে? চাকরি করে টেকা বেকা করা, বইয়ের গয়নাকাটি করা, বাড়ি গাড়ি করা, অর্থ সম্পদ করা, এটা হচ্ছে মূল টার্গেট। আর যদি বেশি টার্গেট হয় তাহলে বিদেশে যায় চাকরি করা, মনে করো কানাডা, ইউরোপের কোনো কান্ট্রি, অথবা মনে করো অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই সমস্ত জায়গায় মনে করো যে স্কলারশিপ নিয়ে পড়তে যায় আর দেশে ফিরে না আসা, ওখানে যে সেটেল হওয়া। এইরকম একটা ব্যাপার সেপার কিন্তু আমাদের দেশে বিজ্ঞানীদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। টার্গেটই থাকে বিদেশ যাওয়ার, বিদেশের চাকর হওয়ার, ওই দেশে সিটিজেনশিপ নেওয়ার। বাংলাদেশে গবেষণার যেমন ক্ষেত্র আজ পর্যন্ত প্রশস্ত হলো না, গবেষক তৈরি হলো না, আবার আমরা সৃষ্টিশীল দেশ তৈরি হলো না। আমাদের দেশে কিন্তু ডেভিল উৎপাদন হচ্ছে, সুর উৎপাদন হচ্ছে, সন্ত্রাসী উৎপাদন হচ্ছে, মব উৎপাদন হচ্ছে। মনে করো যে রাত বিরেতে যার তার বাড়ির যে মনে করো হামলা করে মনে করো যে তেলেসপাতি কারবার করা হচ্ছে। হ্যাঁ, আমরা দেশে মনে করি সুস্থ রাজনৈতিক ধারা আজ পর্যন্ত ফিরে পাইলাম না। চুরি বাটপারি লুটপাট করে দেশটাকে শেষ করে হলো। এখন রে বাবারে, স্বাধীনতার এত বছর পরে বিভিন্ন দেশ কত দিকে আগে, আর আমরা মনে করো খালি পিছায় যাচ্ছি। কি একটা আজীব দেশ না? এখন আমার মতো লোকে কি দায়িত্ব লওয়া লাগবে? বুঝতে পারছো? যে রিক্সা চালায় সে বিজ্ঞানী হবি, আমার মতো একজন মনে করো যে অগামগা মূর্খ মানুষ মনে করো যে রকেট উৎপাদন করেছি, সেই রকেট নিয়ে মনে করো আমরা মহাকাশে যাবো, এরই হবি। বুঝতে পেরেছ? বিশ্ববিদ্যালয় আমার এত রুয়েট কুয়েট সুয়েট মুয়েট বুয়েট এগুলো থেকে মনে করো যে সব চাকরিজীবী বাইর হবি, ট্যালেন্টেড সব চাকরিজীবী, চাকর, সরকারি চাকর। যারা ব্রিটেনে তারা সরকারি চাকর হবে, আর যারা উচ্চ ক্যাটাগরি তারা বিদেশের চাকর হবে। দেশের উন্নয়নের ক্ষেত্রে এদের কোনো অবদান তৈরি করার আমরা সেই জিনিস তৈরিই করবো না। আমার তো আসলে লেভেল আছে, আমার দেশের একটা অর্থনৈতিক সমৃদ্ধির দরকার, তাই না? বিজ্ঞানী সৃষ্টি করে ইলন মাস্ক এগুলোর দরকার নেই। আমরা ওই আম্বানি এগুলোর দরকার নেই। আমরা ব্যবসায়িক ম্যাগনেট সততা যেরকম নাই, আমাদের মধ্যে মনে করো যে ইলন মাস্ক তৈরির মতো কোনো জ্ঞানকাণ্ড নাই। আমরা খালি কি করব? পরের দাসত্ব করব, দর্শকত্ব দেবো। এখন আমার মতো বিজ্ঞানী, আমি তোমরা দোয়া করে দেবা আমার রকেটের চড়ে যেন তোমার নিয়ে আমি একটা ভ্রমণ দিতে পারি, আমার এই রকেট সাকসেসফুল হোক। পাঁচু কাকা রকেট আবিষ্কার করলো, তোমরা হেডলাইন করবে নিউজে, কয়দিন পরে নিউজ করতে আসবে। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা, হা হা।